চরম দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নবীর বিরুদ্ধে মামলা হলো, সাহাবীদের বিরুদ্ধে মামলা হয়ে গেল, রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, রাসূলকে মারা হলো, রক্তাক্ত করে দেওয়া হলো। সাইয়েদনা আবু বকরের মতো ধনী বিত্তশালী একজন সাহাবী, কত বড় সাহাবী ছিলেন আহারে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ ধনীদের একজন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে গিয়ে সব তিনি আল্লাহর পথে দান করে দিয়েছেন। এই সাইয়েদনা আবু বকর দিন গ্রহণ করার কারণে কি অত্যাচারের সম্মুখীন হয়ে গেলেন। কোন একটা দিন, সেই সময় মেরাজে রাসূল মেরাজ থেকে ফিরে এসেছেন, নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ ফরজ হয়েছে মদিনায় না মক্কায়? বলেন বলেন বলেন। মক্কায়। বলেন না ভাই, বলেন। মক্কায়। আর রোজা ফরজ হয়েছে কোথায়? মদিনায়। বলেন কোথায়? মদিনায়। এগুলো আমাদের একটু জানা দরকার, সবার এগুলো সাধারণ জ্ঞান, এগুলো জানা উচিত, জানতে হবে। আমাদের শিক্ষা সিলেবাসে তো প্রচুর ভুল ছিল। এই 16 বছরে শিক্ষা সিলেবাস উল্টাপাল্টা বানাইছিল। দিল্লি যা কয় এরা তাই কয়, এগুলো করেছিল। এগুলোকে আমরা আমূল ভাবে সাজায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ফরজ হয়েছে কোথায়? মক্কায়। আর রোজা ফরজ হয়েছে কোথায়? মদিনায়। আমার বন্ধুগণ, নামাজের জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের মধ্যে ঢুকে গেলেন। কাবার দরজার সামনে গিয়ে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন। এমন সময় অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, বড় বড় কাট্টা কাট্টা কাফের, এই ধনাঢ্য শ্রেণীর একজন আবু বকর একে পাকড়াও করে ফেললো, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া নাকের উপরে কাঠের জুতা চাপায়া ধরলো। খড়ম জুতা চাপায়া ধরে নাকটা বোচা করে দিল। সেন্সলেস হয়ে পড়ে থাকলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নিশ্চিত হতে পেরেছে যে মনে হয় আবু বকর মারাই গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন, আহারে আমার জীবন চলে যায়, চলে যাক, কিন্তু রাসূলকে তো আর মেরে ফেলবে মনে হয়। হুঁশ ফেরত আসার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দিকে রওনা না দিয়া, নিজের সেফটির দিকে না তাকায়া সোজা নবীর দিকে চলে গেলেন। দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলুন। নবীজি ভোর সকালে দরজা খুললেন। রক্তাক্ত চেহারা দেখে রাসূল বলেন, ইন্না লিল্লাহ। আবু বকর তোমার এমন অবস্থা করলো কি হুজুর? অবস্থা ভালো না। চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে। আপনাকে তারা মেরে ফেলার জন্য আপনার বাড়িতে তারা হামলা করবে। আমার মন বলছে আপনি দেরি করবেন না, চলুন আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। রক্তাক্ত নাক নিয়া, খালি পেট নিয়া, ওই রক্তাক্ত বডি নিয়া রাসূলকে সেই জায়গা থেকে বের হলেন। রাসূল বলছেন, আবু বকর তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি রক্ত শূন্যতায় ভুগতেছো, দেখি কি করা যায়। আমার নবীজি মক্কার বাইর সাইড চলে গেলেন। মরু অঞ্চলে চলে গিয়ে তিনি খুঁজতেছেন, দেখি কোথায় উটের পাল পাওয়া যায়, সেখানে কোথায় ছাগল পাল পাওয়া যায়, দুম্বার পাল পাওয়া যায়। কিচ্ছু পেলেন না। ছোট্ট একটা ছাগল পাল পেলেন। ছাগল পাল দেখে ছাগলওয়ালার সেখানে রাখালকে ডাক দিলেন, রাখাল একটা ছাগি দেবে নাকি? কেন, কি করবেন আপনি? যদি তুমি আমাকে ছাগিটা দিতে পারো, আমি ছাগিটার দুধ দহন করব। আমার প্রাণ প্রিয় বন্ধু, বাল্য জীবনের বন্ধু আমার আবু বকর রক্ত শূন্যতায় ভুগতেছে, মরে যাবে, সে দুধ না পান করলে পরে। দাও একটু, আমাকে একটা ছাগি দাও না। রাখাল বলছে, আমাকে মাফ করবেন, আমি আপনাকে ছাগি দিতে পারবো না, কারণ ছাগির মালিক তো আমি নই, আমি হলাম রাখাল, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে চিন্তা করে, হারে এই মরুর এই বালুর ভিতরে ঈমান হারা বান্দা, কিন্তু ঈমানের গুণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান হারা বান্দা কিসের গুণ আছে? ঈমানের গুণ আছে, আমানতের খেয়ানত করা যাবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির ভালো লাগলো। নবীজি এবার তার দিকে তাকায় মুস্কি হাসি মেরে বললেন, ও রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাই যে ছাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই, বাটে কখনো দুধ আসে না। এলাকায় কি বলে? কি বাট বলে না ওলান কয়? কিছুই কয় না রে। বাটো কয়, ওলানো কয়। আপনাদের সাতক্ষীরা তো সহি ভাষা, বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা, আপনারা কথা বলতে পারেন। ভাত খেয়ে যাবেন বলো, বলো বলে নাকি এলাকায় বলে না? হ্যাঁ, সব কথার শেষে সেদিন এক চাচা আমাকে এসে বলতেছে, হুজুর ভালো করে দোয়া করবেন বলো, ওয়াজ করবেন বলো।
হ্যাঁ, মানে সব কথার শেষে বলো বলতেছে। তখন ভাবলাম যে এই ভাষার ভিতরে এটা হচ্ছে ভাষার অলংকার, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সাতক্ষীরা ভাষার শেষে কি বলে? বলে ভাত খেয়ে যাবেন, বলো। দোয়া করবেন, বলো। এরকম করে বলে। নোয়াখালীতে ওরা আবার কেন বলে? হুজুর দোয়া করবেন কেন, ভাত খাবেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? ওদের ভাষা শেষে কি কেন? লক্ষ্মীপুরে যে বলে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাচ্ছেন যে, একটু বসেন যে, সব জায়গায় যে বলে। রাজশাহী আমের জন্য বিখ্যাত। এখন গোবিন্দ ভোগের জন্য কোন জেলা বিখ্যাত? কেউ তো আলহামদুলিল্লাহ খাও। যেরকম আলহামদুলিল্লাহ। এই বছরে আমি প্রথম আম খেয়েছি সাতক্ষীরা। বলি আলহামদুলিল্লাহ। গোবিন্দভোগ, কত যে নাম আছে আমের, গোবিন্দভোগ, রাজভোগ, গোপাল ভোগ, আর কি আছে, হিমসাগর, খিরসাপাতি, ন্যাংড়া, আমরুপালি আছে না? তারপরে হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা আছে না? নাই, বহু আম। এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার সাতক্ষীরা অনেক ভালো, ভাষাগুলো ভালো। তো রাজশাহীতে ওরা বলে কি করছো গো, ভাত খেয়েছো? ওরা গো বলে, ওরা গো। তাহলে সাতক্ষীরা বলো, রাজশাহী গো, নোয়াখালী কেন, লক্ষ্মীপুর যে, আর রংপুরে হলো বাহে। কি বলে? বাহে। উঠে যাও বাহে, বাহে বলে। এটা হচ্ছে ভাষার অলংকার। এই ভাষার কি এগুলো বলেন তো? অলংকার। তাহলে কি আপনারা বাট কন না ওলান কন? বাটো বলেন, ওলান। এটা আরবিতে বলা হয় মুদারি', ঠিক আছে না? দরউন। এটা যারা আলিম ওলামা আছেন তারা কিন্তু বুঝে গেছেন। দরউন থেকে মুদারি', মানে ওলান, ওই শব্দ থেকে মুদারি শব্দটা আসছে। দুধ জমা হচ্ছে, মানে দুধ পাওয়া গেল, এটা বর্তমান, আবার জমা হবে, এটা ভবিষ্যৎকাল। মুদারের শব্দটা হলো বর্তমান এবং কি ভবিষ্যৎকাল। বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা আলেম ওলামা আছেন তারা কিন্তু জিনিসটা বুঝে গেছে। ওলান। আমার নবীজি বললেন, রাখাল তুমি আমাকে এমন সাগি দাও যার ওলান নাই, দুধ আসে নাই, বাট কখনো দুধে পূর্ণই হয় নাই, ওর বাচ্চাই আসে না, এমন একটা সাগি দাও। রাখাল মুসকি মুসকি হাসির চিন্তা করে, লোকটা পাগল নাকি? এই ছোট্ট সাগি দেশ লোকটা করবে কি? এটা পাগল নাকি? এটা কি বলে? সে রাসূলকে একটু পাগল মনে করি ছোট্ট একটা সাগি ধরে এনে রাসূলের সামনে দিচ্ছে। সে তো জানে না যে আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি দোলনায় শুয়ে থাকেন, আমার নবীজি হাত নাড়ান, আকাশের চাঁদ আমার নবীর হাতের সঙ্গে নড়াচড়া করে। আমার নবীজির দুটো হাত নিচের দিকে আসে, আর আকাশের চাঁদ তার হাতের সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে আসে। এটা তো আর রাখাল জানে না, রাখাল বুঝতে পারে নাই। আমার নবীজি শুধু সাগিটা নিলেন, দুই উরুর মাঝখানে নিয়ে শুধু সাগিটারের পিছন দিকের দুইটা ওলানের ভিতরে, দুইটা পায়ের ভিতরে ওলানের শুধু হাত রাখলেন। দুধটা, ওলানটা দুধে টনটন হয়ে গেল, ভরপুর হয়ে গেল। রাখালকে বললেন, রাখাল বাটি নিয়ে আসো, কাদাহ নিয়ে আসো, পেয়ালা নিয়ে আসো। নিয়ে আসলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দহন করলেন, বাটিটা পূর্ণ হয়ে গেল, দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর মার খেয়েছো, বরকতের দুধ পান করো। যেরকম সুবহানাল্লাহ। নেক আমল করলে পরে বরকতময় জীবন দিয়ে দেন কে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার নবীজি বললেন, রক্ত শরীর থেকে ঝরেছে, এখন বরকতের দুধ খাও, এটার শূন্যতা পূরণ করে নাও। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। এত দুধ খাইলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর কেমন খাইলে? হুজুর খাইলাম তো, এত দুধ জীবনে খাইনি, এত মিষ্টি স্বাদ, কিন্তু হুজুর দুধ খাইলে হবে কি? আমি দুধ কমাতে পারলাম না, দুধ তো ওইরকমই রয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাসূল নিজে বিসমিল্লাহ বলে ফেললেন। বিসমিল্লাহ বলার পরে সেও খাওয়া শুরু করলো। বাটি থেকে দুধ কমে না। রাসূল বলছেন, ও আমার আবু বকর, ও রাখাল, এই জায়গায় যদি আল্লাহর আরো কিছু বান্দাও থেকে যেত, কেউ দুধ পান করেও দুধ শেষ করতে পারতো না, যতক্ষণ আমি রাসূল নিজে তাতে ঠোঁট না লাগাবো। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, রাসূল আগে খেতেন না খাওয়াতেন। কোন খাবার আসলে আগে তুলে দিতেন, আশেপাশে তুলে দিতেন, সবাইকে খাওয়ায়া দিয়া শেষের অংশটুকু খেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। বরকত কোথায় থাকে? শুরুতে না শেষে?
আসতে কয় শুরুতে না শেষে? আর আমরা কি মনে করি আগে খা, কি মনে করি ভালোটা খা না, বরকতটা হলো শুরুতে না শেষে বলেন তো? শেষে। খাওয়ানোর মজা বেশি না খাওয়ার মজা বেশি বলেন? বলেন বলেন। মেহমানে আসলে কি বেজার হন নাকি আপনারা? মেহমান আসলে কি বলতে হবে? জোরে কন, আরো জোরে। আমার নবীজির কোনো খাবার সামনে আসলে পরে খাওয়ায় দিতেন, ওর হাতে দিতেন, দুধ আসতো সবার হাতে হাতে দিয়ে দিতেন, তোমরা সবাই খাও। এরপরে রাসূল বাকি অংশটুকু খেয়ে নিতেন, সবার পরে রাসূল গ্রহণ করতেন। বলছেন আবু বকর তুমি খাও, রাখাল তুমি খাও। আমার নবীজি সর্বশেষ তিনি গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, শুধু আমার রাসূল সাহাবীদেরকে আগে খাওয়াতেন না, নিজের বাড়ির বউকে পর্যন্ত আগে খাওয়াতেন। বউটাকে পর্যন্ত আগে খাওয়াতেন, সুন্নাহ। আবার ভাইবেন না যে হুজুর এগুলো কোয়েন না, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আমার নবীজি বসে আছেন, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দুধ এনেছি, উটের গোশত এনেছি, আপনার জন্য ছাগলের গোশত এনেছি, আপনি একটু পান করুন, আপনি একটু খান। আমার রাসূল বললেন না, আমি আগে খাবো না, তুমি রান্না করেছো আগে, তুমি আগে খাওয়া শুরু করো। জোর করে রাসূল আম্মা জান আয়েশাকে খাওয়ায় দিতেন। যে হাড়গুলো থাকতো সে হাড়গুলো রাসূল চুষে চুষে খেতেন। যে দুধটা তিনি খেতেন, আম্মা জান আয়েশা ঠোঁট লাগাতেন, আমার রাসূল দেখতেন কোন দিক দিয়ে আয়েশা ঠোঁট লাগালো। আমার নবীজি অবশিষ্ট দুধটা ঠোঁট লাগানোর জায়গায় টাচ করে আমার রাসূল বাকি দুধ খেয়ে নিতেন। যেরকম সুবহানাল্লাহ। প্রেম কেমনে করতেন তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সে প্রেমকে অন্যের বউয়ের সাথে, নিজের বউয়ের সাথে। আস্তে কয় সম্মানিত ভাইরা, কেউ যেটা বোঝে না সেটা কে বোঝেন? বলেন কে বোঝেন? বলেন আল্লাহ বোঝেন। এই জন্য আল্লাহর সিদ্ধান্ত সেটাই পাকাপোক্ত করেন, বান্দা যা অর্জন করবে সে বান্দা সেটাই ফলাফল পাবে। হাতের কামাই এগুলো। ওরা গর্ত খুঁড়েছিল, সেই গর্তে কারা পড়তেছে? নিজে। যে গর্ত খনন করে সে কি নিজেই গর্তে পড়ে? এই কথা আছে নাকি এলাকায়? আছে কিনা বলেন? গর্ত খনন করবে যে, হ্যাঁ সেই গর্তেই পড়বে সে। এটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আখিরাতে যাওয়ার পুঁজিগুলো আজকে আমরা শিখিনি। এই আখিরাতে যাওয়ার পুঁজি শুধু পুরুষরাই পাবে, মেয়েরা পাবে না মনে হয় নাকি? মেয়েরা জান্নাত মনে একটু ছোট পাবে। হ্যাঁ, মেয়েরা জান্নাত ছোট পাবে। বাবার সম্পত্তি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? হ্যাঁ, মেয়েরা কম পায়। দেখেন আল্লাহ একটু ভুল করছে মনে হয় নাকি? এরকম মনে হয় আপনাদের? আচ্ছা, স্বামী বউকে চালাবে না বউ স্বামীকে চালাবে? বলেন বলেন বলেন। স্বামী বউকে চালাবে। আচ্ছা, চালাতে গেলে কি টাকা লাগে কার? বউয়ের না স্বামীর? স্বামীর। তাহলে বউয়ের আয় আছে, ব্যয় নাই। মহিলার আয় আছে, ব্যয় নাই। আর পুরুষের আয় আছে, ব্যয় আছে। এখন বলেন সম্পদ কার থেকে যায়? পুরুষের না মহিলার? পুরুষ পায় সীমিত জায়গা থেকে, আর মেয়েরা পায় একাধিক জায়গা থেকে। স্বামীর কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, মার কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়। মেয়ে সুদুস সুদুস 6 ভাগের 1 ভাগ পায়। বাবা যদি ছেলে মারা যায় আগে, ছেলে সম্পত্তি পেয়ে যায়। সবগুলোকে এক জায়গায় করলে দেখা যায় শেষ বেলায় ফলাফল হলো পুরুষের চাইতে মেয়েদের ভাগই বেশি। এরপরও কয় নারী সংস্কার লাগবে। কি সংস্কার? উন্মুক্ত গর্ভপাত। যার বীজ আসুক না কেন বাচ্চা হওয়ার অধিকার দেওয়া। যেরকম নাউজুবিল্লাহ। এই জানোয়ারগুলো এখনো ডিস্টার্ব করতেছে। এই জানোয়াররা এখনো প্রবলেম করতেছে। ওরা বলতেছে পুরুষের ক্ষমতা ভেঙ্গে করার সমতা। আমাদের ক্ষমতা আমরা দেখাই, আমরা আমাদের কি ক্ষমতা আছে বলেন তো? স্বামী বউয়ের কথা শোনে না বউ স্বামীর কথা শোনে? বলেন বলেন বলেন। উত্তর কি দেওয়া সহজ? বলেন। দুইজনই শোনে। এখানে কিসের ক্ষমতা? কি বলে? পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। বাজে কথা এটা। এমন কোন স্বামী নাই যে মহিলার কথা শোনে না, বউয়ের কথা শোনে না। শোনেন না? আপনি শোনেন না? চেয়ারম্যান বড় না চেয়ারম্যান বউ বড়? বলেন। হ্যাঁ, বউ বড়। আপনি কি ভাবতেছেন? আপনি আমরা যত বড়ই হুজুর হই না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর জানা আছে, বসো। ঠিক আছে না? বলেন। এটাই তো বাস্তব।
এই সমস্ত বাজে কথাগুলো বলে মেয়েদের যে অধিকার ইসলাম দিয়েছে এটাকে ভুল বোঝানো হয়, ঠিক কিনা বলেন? এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনো না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন খুঁজে বইয়ের কথা শোনো না একটা লোক পাইছে, বিকেল বেলা আসছে, তুমি বইয়ের কথা শোনো না কেন? কোনো দিনও শুনিনি। যাও আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যাও। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলল, তুমি এই ঘোড়া পাইছো কোথায়? কি জানো, আমাকে রাজা উপহার দিয়েছে। তো উপহার দিল, আবার কালো ঘোড়া নিয়ে আসে, এটা কোনো কালার হলো? যাও পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। কাচ্চা ঠিক আছে, দেখতেছি। বুঝতেছেন কি আপনারা? চলে গেছে আবার ব্যাগ গিয়ে বলতেছে, রাজা মশাই ঘোড়া তো হবে না, এটা আমাকে লাল ঘোড়া নিতে হবে। কেন? বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বউ আমাকে বললো কালো তো ভালো পছন্দ হয় নাই, কালার চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো। রাজা বলে, ঘোড়া ধুইয়া ডিম নিয়ে যা। কি নিয়ে যা? ডিম নিয়ে যা। মানে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম দেওয়া হবে। তো সারাদিন পার হয়ে যাওয়ার পর সন্ধ্যার পরে রানীর কাছে রাজা গেছে। রানী মুস্কি মুস্কি হাসি মারে আর বলে, রাজা মশাই সারাদিনে কি পাইছেন? বইয়ের কথা শোনে না এমন কোন পুরুষ পাইছেন? কে পাইছিলাম একটা, শেষে দেখি ওটাও বইয়ের কথা শোনে। এখন রানী বলে, রাজা মশাই শোনেন, অযথা যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকায় লাভ কি? একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন হলো ডিম। এটা সমতা হলো না, এটা রাজার পক্ষ থেকে মানায় না। অতএব ডিমটার বাজেট চেঞ্জ করে 5 কেজি করে চাল দেন। আচ্ছা, পরের দিন উজিরদের বৈঠকে, মন্ত্রী বৈঠকে রাজা মশাই বলতেছে, দেখো আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম দেওয়া, এটাকে চেঞ্জ করে 5 কেজি করে চাল দেওয়া হোক। এখন খাদ্যমন্ত্রী বলে, রাজা মশাই আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমারে শেখায় দিল। তাহলে একটা রাজ্যের রাজা, প্রজা, কর্মচারী সবাই বইয়ের কথা শোনে কি শোনে না বলে? ইসলাম মানলে সব ঠিক হবে। 1 লক্ষ যৌনকর্মী আমার দেশে, তারা কি আমাদের মা বোন না? বলেন, আসতে বলে, আমার মেয়ে যৌনকর্মী হোক আমি চাবো? কার কার মেয়ে যেন প্রতারিত হয়ে, ব্ল্যাকমেইলের শিকার হয়ে ওই যৌন পল্লীতে যৌন কর্মগুলো চালিয়ে যাচ্ছে, যৌনকর্মী হয়ে, ওদের পক্ষে বলতেছে এদেরকে, এই পতিতাদেরকে যৌনকর্মীর শ্রমিকের অধিকার দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কিছু বুঝি না, যুক্তি বুঝি না আমরা। আমাদের একটাই কথা, 90% অধ্যুষিত বাংলার জমিনে ইসলাম গর্হিত কোন আইন রচনা করার সিদ্ধান্ত না মানে তাদের কবর রচনা করার সিদ্ধান্ত না। ঠিক আছে কিনা বলেন? এই কথাগুলো আজকে এখন সব টপ টপ তো এগুলো চলতেছে, এই কথাগুলো একটু বলার প্রয়োজন মনে করছিলাম আমি। আমার মা, আপনি ইসলামকে মেনে চলুন, দিনকে মেনে চলুন, কোরআনকে মেনে চলুন। কোরআন দিন আপনাকে সোজা জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আমল করবে পুরুষ বেশি পাবে জান্নাত নাকি? আমল পুরুষ হোক আর মহিলা হোক, জান্নাত কি ছোট বড় হবে না সমান হবে? বলেন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون جربنا الله أكبر سورة النحل আয়াত নাম্বার 97। নেক আমল যারা করবে, পুরুষ হোক আর মহিলা হোক, জান্নাতের কম বেশি হবে না। তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে বরকতময় হায়াত আমি তাদেরকে দেব। কি 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 হায়াত? বরকতময়। যিনি দেশ থেকে পালিয়ে দিল্লি বসে আছেন, বরকতময় হায়াত। বরকতময় না? কি নেক আমল না বদ আমল? আস্তে কার, নেক আমল না বদ আমল? বদ আমল। আমাকে হাবিব ভাই আমাকে এখানে নিয়ে এসেছেন, আমাকে আজকে বিকেলে বলে, হুজুর আপনি না আসলে আমার কবর হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা?
ওরা প্রথমবার মাহফিল করতেছে, আপনি না আসলে আমার আর এলাকায় আমি মুখ দেখাতে পারলাম না, আমি পারলামই না। ওইদিকে বউ আমারে ফোন দিয়া বলে, তুমি কি জীবন আগে না তোমার মাহফিল আগে? তোমার মাহফিল তাড়াতাড়ি আসো। আমাকে একটু ধমক, এই ধমকের মধ্যে মহাব্বত আছে না নাই বলেন তো? শুনছে, আপনি চলে আসেন। বললাম যে না, দিনের কাজ তো অন্তত সালামটা দেওয়া উচিত। আসছি, রাগ করেননি তো আপনারা? এই বছরে আমি আজকেই, এই ধরেন সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, আজকে মের 13 তারিখ চলছে। একটা মেশিন তো, একটা বডি না, চলতেছে। আমি এ পর্যন্ত কোথাও আল্লাহর মেহেরবানি ভালোই ছিলাম, ভালোই আছি, এখনো ভালো আছি, কালকে ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে একটু ক্ষতটা নতুন তো, এই জন্য আগামীকালকে সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমি 20 মে আশপাশে আসবো ইনশাআল্লাহ। কোথায় যেন আছি, আচ্ছা যেটাই হোক, 20 মে আমি আশেপাশে আসবো। সেখানে দ্বিতীয় দিন, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, প্রথম দিন এখানে, দ্বিতীয় দিন ওই জায়গায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি এক জায়গায় 5 দিন মাহফিল করতেন। কয়দিন বলেন? একমাত্র একজন ব্যক্তি বাংলাদেশে, তার কি রেকর্ড দেখেন, প্রথম দিন যত মানুষ, দ্বিতীয় দিন তার চেয়ে বেশি, তৃতীয় দিন তার চাইতে বেশি, চতুর্থ দিন তার চাইতে বেশি, পঞ্চম দিনে তার চাইতে বেশি, একই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আমিন। আমার তো মনে হয় আল্লামা সাঈদীকে এদেশের সকল হিন্দু ভাইরাও ভালোবাসে। মুসলিম বাদই দিলাম, খালি ওদের দিল্লি যে বসে আছে ওটা ছাড়া। আল্লাহ যে তারে কি দিয়ে বানাইছে, নমরুদের কিছু জান ছিল, ফেরাউনের কিছু চরিত্র ছিল, ওদিকে আবু জেহেলের কিছু ছিল, সবগুলো মিলে আল্লাহ পাক এটা বানাইছে। বুঝলে? এমন কোন নোংরামি নাই যা তার মধ্যে ছিল না, এমন কোন নোংরামি নাই। সে মানুষকে খুন করে নাচত, জানেন, উন্মাদ হতো। পিতার হত্যার প্রতিশোধকে বাস্তবায়ন করতে গিয়ে মিডিয়াতে এসেছে, সে নিজে জব করছে। মানুষ এত পাষাণ হয়। তাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি ওই যে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের নাম বলে, তাকে প্রশ্ন করেছে, আপনি ভিতরে যে জেল খাটলেন 2 বছর, কেমন করে সময় কাটাইছেন? সিনেমা দেখতাম। কোন সিনেমা? যেটা বেশি হিট, যেটা বেশি মারামারি, সেই সিনেমা দেখতে আমার খুব পছন্দ হতো। চিন্তা করেন, তার রুচি দেখেন। আল্লামা সাঈদীর গায়ে হাত দেওয়া মানে কি? চিন্তা করেন। আজিজুল হক রাহিমাহুল্লাহর গায়ে হাত দেওয়া মানে কি? এদেশের এমন কোন আলেম নাই যাদের গায়ে সে হাত দেয় না। কোন আলেম বাদ নাই। কওমি বলেন, আলিয়া বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, দরবার বলেন, পীর বলেন, এক কথা ইসলাম আর মুসলমান ছিল তার কাছে গায়ের জ্বালা। আল্লাহ পাঠায় দিয়েছেন, একদম এক দৌড়ে মামুরে দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলেন? এই কথা বলেছিলেন কে? কত বছর আগে? আজ থেকে 25 বছর আগে তিনি বলেছিলেন। আচ্ছা, তার কোন আত্মীয়র বাড়ি কি দিল্লি আছে? না, তার আত্মীয় বাড়ি হলো লন্ডন, তার বোন থাকে। তার বিয়ে বাড়ি হলো আমেরিকা, তার বড় ছেলের জামাই কিশোরের বাড়ি কোথায়? আমেরিকা। তাহলে সে লন্ডন বলতে পারতো। আল্লামা সাঈদী বলতে পারতেন, এক দৌড়ে লন্ডন গিয়ে পড়বা, আমেরিকা গিয়ে পড়বা। তা তো বলেন নাই। এক দৌড়ে কোথায় গিয়ে পড়বা? দিল্লি গিয়ে। একদম সোজা কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। অত বলা যাবে না, ওটা বেশি হয়ে যাবে। আবার লাগামহীন কোনো কথা বলবো না আমরা। কার সঙ্গে কি সম্পর্ক, আজে বাজে কথা, এগুলো আমাদের মুখ থেকে আমরা ইমানদার আজে বাজে কোনো কথা বলবো, যা বাস্তব তাই বলবো। ঠিক কিনা বলেন? দেশপ্রেম কাকে বলে? আমেরিকায় বিয়ে বাড়ি, হ্যাঁ, দেশের টাকা বাইরে পাচার করা, বিলিয়ন বিলিয়ন ডলার টাকাগুলো তারা দেশ থেকে পাচার করেছে। তারা তাদের বৈধতা চায়, তারা তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ডকে তারা বৈধ হিসেবে দেখতে চায়। ডক্টর ইউনূস, যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, কিন্তু অ্যাজ এ ম্যান গোটা পৃথিবীতে তার পরিচিতি কম না বেশি? পরিচিতি কম না বেশি বলেন? মূর্খ না শিক্ষিত? তাকে আমেরিকা চেনে, ইউরোপ চেনে,
গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ তাকে চেনে, তার প্রত্যেকটা লেকচার দেশের প্রেসিডেন্টের বসে বসে শোনে। এই লোকটাকেও কম জ্বালায় নাই, জ্বালায় নাই কারে কম, সবগুলো কি জ্বালাইছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশ থেকে 1-2 টাকা না, 234 বিলিয়ন ডলার টাকা দেশ থেকে পাচার করেছে। এগুলো ফেরত দাও, রাজনীতি করো। কি আসতে কোন কেন, আসতে কোন কেন? বাপের টাকা নাকি এগুলো? এগুলো ফেরত দিতে হবে। জুলাইয়ের আন্দোলনে 2000 শহীদ, এদেরকে জিন্দা করতে হবে, এরপর রাজনীতি করতে হবে। ঠিক কিনা বলেন? শাপলার অসংখ্য আলেমদের জীবন ফেরত দিতে হবে। শাপলা চত্বরে মারা গেছে না, দিতে হবে। আমার আপনার মায়ের কলিজার টুকরা ধন, ওই যে মারা গেল বিডিআর, মনে আছে আপনাদের? পিলখানা। এই 57 জন কোন বিশ্বযুদ্ধেও, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অফিসার মারা যায়। এই সমস্ত অফিসারদেরকে জীবন্ত ফেরত দিতে হবে। আসতে কোন কেন? আচ্ছা, বিগত 16 বছরে খুন করা হয়েছে 60,000 মানুষকে। এই সমস্ত সকল খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে তাদের কোনো অস্তিত্ব আমরা রাখতে দেব না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটি হত্যার বিচারের দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এমন দেশে গিয়ে পড়ছে, সেই দেশে আবার বক্তব্য দিচ্ছে তারা। ওরা বলতেছে পাকিস্তানকে আমরা গাজা বানাবো। পাকিস্তানকে কি বানাবে? ফিলিস্তিনের গাজা বানাবে। আমরাও বলতে চাই পৃথিবীর মানচিত্র থেকে ভারত হারায় দেবে। ঠিক কিনা? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ধৈর্যশীল ইমানদার হও, 200 জনের উপর আমি আল্লাহ তোমাকে বিজয় দিয়ে দেব। আছে না কোরআন আয়াত? তো আছে না? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। 20 জন ধৈর্যশীল ইমানদার, 200 জনকে আমি হারায় দেব তোমার মাধ্যমে। আমার দেশে 20 কোটি, ওরা আছে 150 কোটি, আমরা তো বেশিই আছি। সমস্যা কি? গাজাতুল হিন্দের দিকে চলে যাচ্ছে, মসজিদগুলোকে ভেঙে চুরমার করছে। বাবরি মসজিদের একটা করে ইট ভাঙ্গা মানে আমাদের কলেজায় ক্ষত করে দেওয়া। অনেক কিছু করেছে। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে মহব্বত করি, আমরা মন্দির পাহারা দেই, আমরা অন্য ধর্মকে সম্মান করি। মুসলমানের একমাত্র ধর্ম পৃথিবীতে, অন্য ধর্মের উপরে কোনো জোর আপত্তি করে না। আমার নবীজি তার নবুয়তি জীবনের আগ থেকে নিয়ে আমার নবীজি কাফেরের সাথে এক ঘরে থেকেছেন। আবু তালেবের সাথে। আবু তালেব কে ছিলেন? চাচা ছিলেন, কিন্তু কি ছিলেন? কাফের। এক কাফেরের সাথে আমার নবীজি সারা জীবন পার করেছেন। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। আমার দেশে হিন্দু ভাইরা আমাদের কাছে থাকবে হলো ঝড়ের রাতে পাখি তার বাচ্চাকে যেমন আগলে রাখে, আমরা তাদেরকে ওরকম করে আগলে রাখবো। আমরা তাদের মন্দিরকে পাহারা দেব। আমরা ওইরকম সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। ভারত যে সাম্প্রদায়িক দাঙ্গা করেছে, ওদের কাছ থেকে আমাদের শিক্ষা নেবার কিছু নাই। এই ভারত শাসন করছে তারা মাত্র 60 বছর হলো, 65 বছর হলো। এর আগে কারা শাসন করছে? 800 বছর শাসন করেছে মুসলমান। কোথাও তো কোনো কিছু হয়নি। কি অধিকার সেই সময় ছিল তাদের? তাদেরকে কি ইজ্জত করা হয়েছে? বাদশাহ জাহাঙ্গীরের সময় এক হিন্দু মহিলার মেয়ের ঘরে এসে জোরপূর্বক ধর্ষণ করত। সেই মহিলা গিয়ে রাজার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, আপনার রাজ্যে একটা নারীর উপর এরকম ধর্ষণের কাজ চলবে, এটি কি হতে পারে? উনি মনে মনে ভাবলেন, আমার রাজ্যে এমন অপকর্ম, এমন দুঃসাহস তো কোনো পাবলিকের থাকার কথা না। নিঃসন্দেহে আমার ছেলের এই কাজ হতে পারে। কি কথা কি বুঝতেছেন? আমার ছেলে ছাড়া এই কাজ করতে পারে। বলেন, যাও বুড়িমা, তুমি চলে যাও। কোন বাড়ি? অমুক বাড়ি। আমি বিচার করে দেবো, যাও, কালকের মধ্যে বিচার হয়ে যাবে। অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের, চিন্তা করে দেখেন। চলে গেছে। পরের দিন উনি ওই বাড়ির সামনে গিয়ে হাজির। ঘরের মধ্যে ঢুকেছেন। ইতিমধ্যে ওই জেনাকার ধর্ষক ঘরের মধ্যে ঢুকেছে। শুধু বলে দেওয়া হলো, বুড়িমা
আপনি লাইটটা বন্ধ করুন। লাইটটা বন্ধ করা হলো। লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গেই উপর্যুপরি তরবারিতে আঘাত করা হলো। মৃত্যুর কোলে পাঠায়া দিয়া বুড়ি মহিলাকে লক্ষ্য করে বলছে, বুড়িমা, এক গ্লাস পানি দেন। পানি খেলেন। পানি খাওয়ার পরে বলছেন, বুড়িমা, আপনি কি জানেন আমি লাইটটা বন্ধ করতে বললাম কেন? কেন তো বন্ধ করতে এই জন্য বললাম, যদি আমার ছেলে হয়ে থাকে আর আমি যদি ওকে দেখে ফেলি, ও আমার দিকে তাকাবে, আমি ওর দিকে তাকাবো, মোহাম্মত পয়দা হবে, মারতে পারবো না, এই জন্য লাইট বন্ধ করে মারলাম। আল্লাহু আকবার বলবেন না? কোন দেশের ইতিহাস? ভারতবর্ষের ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস, এটা মুসলমানদের ইতিহাস। এরপরে বুড়িমা, আমি পানি চাইলাম কেন তা তো জানি না। উনি পানি চাওয়ার কারণ হলো, গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাই নাই। আমার কাছে অস্থিরতা মনে হয়েছে, আমি আল্লাহর আদালতে যে কি জবাবটা দেব। আমার জনপদে ধর্ষণ হবে, এটার বিচার বাদশা জাহাঙ্গীর করতে পারবে না। কিয়ামতের দিন তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেবল পানি পান করলাম, কিন্তু ভাগ্যিস আমি লাইট দিয়ে দেখি না এটা আমার ছেলে নয়, এটা অন্যজন। তাহলে চিন্তা করুন, তিনি যে হিটটা করেছেন, অন্য সন্তান মনে করুন, নিজের সন্তান মনে করে। বলেন তো, বলেন মানে কিসের সন্তান মনে করে? সাইয়েদনা ওমর ফারুকের সময় তার ছেলে মদ্যপানের অভিযোগ প্রমাণ হলো। ছেলে মদ খায়। ছেলে কি খায়? মদ খায়। মদ্যপানের বিচার হলো 80 দোররা, 80টা বেত মারতে হবে। কয়টা বেত মারতে হবে? 80টা বেত মারতে হবে। কিন্তু মারার জন্য তিনি কাউকে অর্ডার দিলেন না। বললেন, আমার নিজের সন্তানকে আমি নিজে বেত দিয়ে মারবো, কারণ ওমরের ছেলে মনে করে তারা তাদের বেত্রাঘাতকে আস্তে করে মারবে, কারণ ওমরের ছেলে, আমি মারবো পুরোপুরি হক আদায় করে। কয়েকটা মার তিনি মৃত্যুর কোলে চলে গেছে। লাশ কবরে রাখার আগ দিয়ে সংখ্যা পূরণ করে তাকে কবরে রেখে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো বদ আমল না নেক আমল? বলেন। নেক আমল করে আমাকে আপনাকে যেতে হবে, পুরুষ হোক মহিলা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি আমল করবে, পুরুষ হোক আর মহিলা হোক, যে নেক আমল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার জন্য আমি এই দুনিয়ার জিন্দেগিতে আমি তার জন্য বরকতময় জীবন দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমলের ফলাফল দুনিয়াতে কি জীবন? বলেন, কি জীবন? গজবের জীবন না বরকতের জীবন? বলেন বরকত। আর যদি বদামল করি তাহলে কোথায় যেতে হবে? না, ওই যে কোথায় যে বসে আছে, বলেন কোথায় গিয়ে বসে আছে? দিল্লি গিয়ে বসে আছে। অনেক কিছু করেছে, অনেক। এগুলোর ফেরিস্তে বলতে গেলে বহু সময় লাগবে। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনে। নেক আমলগুলো কি কি? কোরআনের আলোকে 10টা নেক আমল আজকে শিখে যাব। কয়টা নেক আমল শিখে যাব বলেন? 10টা। আমি আবার ধারাবাহিকতা ছাড়া আমি কথা বলতে পারি না, লাইন নিয়ে কথা বলতে হয়। আসুন আমরা 10টা নেক আমল আজকে আমরা শিখে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমলের 10টা ফলাফল আমরা শিখে যাব। নেক আমল করলে 10টা ফলাফল আল্লাহ পাক নিজে দেওয়ার ওয়াদা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল কি? জমির আইল ঠেলা? কি করা? ঠেলা না ঠিক করা? বলেন, জমির আইল ঠেলা না ঠিক করা? জমির আইল ঠেলা মার্কা হাজি মনে হয় কালীগঞ্জে নাই। আচ্ছা, গরিব কে? হাজি গরিব না সাধারণ মানুষ গরিব? হাজি গরিব, সাধারণ মানুষ গরিব। হাজিরে কি হয়? সমাজের ধনী মানুষ কি হয়? হাজি হয়। তাহলে জমি ঠেলে কারা? আস্তে কয়। হজ করে যারা, কি জমি ঠেলে? তারা সব হাজি না, সব হাজি না। হজ করে এসেছে, যদি হাজি না বলে মন খারাপ। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে হাজি ক, এরকম আছে না নাই বলেন তো? ওরাই এইগুলো করে। জমির ঠেলা, জমির আইল ঠেলা নেক আমল নয়। বনের সম্পত্তি মেরে খাওয়ার নেক আমল নয়। ওজনে কম দেওয়া নেক আমল নয়। বাতিল নেতার নেতৃত্ব মানা নেক আমল নয়। দুনিয়ার দল করা নেক আমল নয়। নেক আমল গুলো কি কি আমরা সবাই কিন্তু বুঝি কিনা বলেন? বুঝি। একটু আমরা মনে করে দেওয়ার জন্য আমার আশা, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে। নেক আমল গুলো কি কি?
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, সূরা মুমিনুন দেখেন, এরপরে সূরা আহজাব দেখেন, সূরা হুজুরাত দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমলগুলো শেখায়া দিয়েছেন। যেমন সূরা কোরআন খুললে পরেই সুন্দর একটা লাইন পাওয়া যায়, 2-3টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সফলতার কথা তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون 5টা কাজ বলেন, কয়টা কাজ? সূরা বাকারায় কয়টা কাজ বলেন? সূরা মুমিনুনে চলে যান, নেক আমলগুলো কি কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। মাঝখানে শুধু একটা আয়াত বাদ দিয়েছি, ইল্লা আলা আজওয়াজিহিম, ওই আয়াতটা বাদ দিলে পরে মোটামুটি 7টা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল বলে গণ্য করেছেন। সূরা বাকারায় কয়টা? বলেন বলেন বলেন। সূরা মুমিনুনে কয়টা? 7-5 কয়টা হলো? 12টা হলো। নাম্বার 1 আপনারা শিখে নেন। নাম্বার 1 হলো হাতটা গুটাবেন, হাতটা একটু সবাই একটু হাতের কড়াগুলো গুনবেন। নাম্বার 1 হলো আল্লাহকে আমরা বিশ্বাস করব, দেখে না না দেখে। বলেন দেখে না না দেখে। এখানে শয়তান পেঁচ লাগায় দেয়, যা দেখি না বিশ্বাস করার কি দরকার, হুজুরে এমনি কয়। কি কথা বোঝেন নাই? আমরা অনেক কিছুই দেখতে পাই না। বাতাস, এই যে বাতাস হচ্ছে, বাতাসের কালার কি বলেন? দেখা যায়? বাতাসের কালার দেখা যায়? দেখা যায় না। ইথার দেখা যায় না, মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না। এরপরে শ্যামনগরের মুন্সিগঞ্জের ওপারিত বিশাল বড় দরিয়া, সুন্দরবনের পাশের যে পানিগুলো, সেই পানিগুলো লোনা পানি। এই লোনা পানি যখন তোলা হয়, আপনার যে মাছের ঘেরগুলো আছে, লবণ পানি না মিঠা পানি? বলেন বলেন বলেন। লবণ পানি। সেই পানি যখন আল্লাহ পাক উঠান আকাশে, সেই পানিটা লবণ করে তোলেন না মিঠা করে তোলেন? বলেন বলেন, কি করে তোলেন? মিঠা করে তোলেন। মেশিন কোথায়? আল্লাহর কাছে। মেশিন তো আছে অবশ্যই, পানি এখান থেকে ওঠে। মেশিন আছে না নাই? সেই মেশিন কি দেখা যায়? সেই মেশিন দেখা যায়? দেখা যায় না। দুনিয়ার ফিল্টারিং মেশিন আছে। এই পানি কি ঢাকার যে বুড়িগঙ্গা নদী আছে, পচা পানিকে ফিল্টারিং করে ঢাকা ওয়াসা পানিগুলো বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। ওই পচা পানিকে রিপেয়ারিং করে তারা, এটাকে ফিল্টারিং করে তারা। সৌদি আরবের মানুষগুলো ওই যে লোহিত সাগরের সেই লবণ পানিগুলোকে তারা ফিল্টারিং করে মিষ্টি পানি বানায় ফেলে। কিন্তু আমার আপনার যেই খরস্রোতা পানি, লবণ পানি আল্লাহ পাক আকাশে তুলে নিলেন বৃষ্টি নাজিলের জন্য, সেই মেশিন আছে না নাই? বলেন আছে। দেখা যায় নাকি? দেখা যায় না। এই মেশিন দেখা যায় না, বাতাস দেখা যায় না, ইথার দেখা যায় না। আমি যে কথা বলতেছি বিদ্যুৎ দিয়া, বিদ্যুৎ দেখা যায় নাকি? বলেন। যা বলে যা দেখে না, দেখা যা দেখবো না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। তাদেরকে আমরা বলতে চাই, ওই সমস্ত লোকদের সামনে গিয়ে বিদ্যুৎ লাগাই দিবেন। দেখতো দেখা যায় নাকি? বিদ্যুৎ লাগাই দিবেন। কি লাগাই দিবেন? বিদ্যুৎ লাগাই দিলে টের পাবে যে হ্যাঁ অদৃশ্যের শক্তি আছে না নাই? বলেন তো আছে না নাই? তাহলে অদৃশ্য থাকলেও অবশ্যই তার শক্তিও আছে। বাতাস দেখা যায় না, শক্তি আছে। বিদ্যুৎ দেখা যায় না, শক্তি আছে। আল্লাহ পাক তাকে দেখতে পাবো না দুনিয়াতে, দেখবো আমরা জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি জান্নাতে দেখতে চান? সবাই কি জান্নাতে দেখতে চান? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ,
একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 12টা নেক আমল। নাম্বার 1 আমরা শিখলাম আল্লাহকে বিশ্বাস করব আমরা না দেখে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের কাজ যারা করবে, নামাজ যারা কায়েম করবে। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম হলো ব্যক্তিগত কাজ না, সংঘবদ্ধ কাজ। বলেন কি একক কাজ না সামষ্টিক কাজ? নামাজ আদায় করা একক কাজ, নামাজ কায়েম করা সামষ্টিক কাজ। একা এই কাজ করা যাবে না, সমষ্টিগতভাবে করতে হবে। এমন একটা গোষ্ঠী থাকতে হবে যাদের কাজই হবে নামাজ কায়েমের আন্দোলন করা। এমন একটি টিম গঠন করতে বলছেন তিনি আমার কে। আসতে তিনি আমার কে? আমার দেশে বৃহৎ ধরুন 4টা দল আছে, বৃহৎ প্রথম সারির 4টা দল আছে। এর মধ্যে একটা ইসলামী দলও আছে না নাই? বলেন একটা ইসলামী দল আছে না নাই বলেন? আছে। আর বাকি 3টা এরা কিন্তু কোরআন চায় না, এরা কিন্তু নামাজ কায়েম হোক চায় না, কারণ এই 3টাই ক্ষমতায় ছিল। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু বাকি যে 3 দল, এটা কিন্তু আমরা দেখে ফেলেছি, তারা কি ক্ষমতায় গিয়ে কি নামাজ কায়েমের কোনো কথা বলেছে? তারা কি কোরআনের কোনো বিধান তারা কায়েম করেছে? কিন্তু তারা কি বলছে আমরা মুসলমান? মুসলমান। তাহলে মুসলমান হয়ে অমুসলিমরা যে কাজ করে সেই কাজগুলি তারা করেছে, নামাজের কোনো আইন তারা পাশ করে না। অথচ আল্লাহ বলছেন যারা ক্ষমতা পাবে তাদের দায়িত্ব হলো 1 নম্বর নামাজ কায়েম করা। কি কায়েম করা বলেন? নামাজ কায়েম করা। নামাজ কায়েমের সংগ্রাম করা। আমার দেশের কিছু কিছু মুসলমানের চিন্তা হলো মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি রাখো, শয়তানের জন্য বেজার না হয়। 2 দিকেই থাকো। কিন্তু নামাজ কায়েম যখন হয়ে যাবে, যেই দেশে নামাজ কায়েম হবে সেই দেশে মদের কোনো ফ্যাক্টরি থাকবে না। যে দেশে নামাজ কায়েম হবে সেই দেশে কোনো জিনা বেশ্যাবৃত্তির কোনো লাইসেন্স থাকবে না। যে দেশে নামাজ কায়েম হয়ে যাবে সেই দেশে কোনোদিন অশ্লীল কোনো সিনেমার সেন্সর বোর্ড অনুমতি দিতে পারে না। আমার বন্ধুগণ, আমার নবীজিও মক্কার মাটিতে এমন দাওয়াত দিতে পারতেন। আবু জেহেল কিন্তু প্রস্তাব দিয়ে ফেলেছিল, মুহাম্মদ তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তোমারটাও থাকুক আমারটাও থাকুক, খামাখা গন্ডগোল করার দরকার কি? আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেই, তুমি আমার লাত মানতকে বৈধতা দিয়ে দাও। দেখছেন কথার সাইজ দেখেন। তুমি আমারটাকে জায়েজ করো, আমি তোমারটাকে জায়েজ করি। মা দুর্গা গজে চড়েছেন, ফসলে উন্নতি হয়েছে। বুঝেন নাই? দুর্গা পূজা সবার উৎসব। কি আসেন এরকম কথা আসেন না বলেন তো? ধর্ম যার যার, উৎসব সবার। বউ যার যার, খেদমত সবার। নাকি চাকরি যার যার, বেতন সবার। বেতন তার তার। বলেন 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 বলেন। চাকরি যার যার, বেতন তার তার। বউ যার যার, কি হক তার তার না হক সবার? বউ যার যার, হক সবার। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসবও তার তার। আমাদের ঈদগাহে অন্য ধর্মের কোনো ঈদ হতে পারে না, তাদের দুর্গা পূজায় মুসলমানদের কোনো আনন্দ হতে পারে না। যার যেটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই জন্য আমি বলি, এই 16 বছর নতুন ধর্ম তারা তৈরি করছিল, ঠিক কিনা বলেন? নতুন ধর্মের তারা প্রবর্তন এনেছিল। অনেক বাজে কথা তারা বলেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। এই 12টা নেক আমলগুলো শিখবো, শিখে আমরা এখান থেকে বিদায় নেব। আমি এ পর্যন্ত দেখেছি 15 থেকে 20 জন ভাই চলে গেছেন। আমি কি শেষ করে দেব? একটু আলোচনা চালাই জি, ইনশাআল্লাহ। জি, আর একটু সামনের দিকে একটু আগাই। নামাজ কায়েমের যে কাজ, এই কাজ কি সহজ না কঠিন বলেন তো? হ্যাঁ, সহজ না। এই কাজটা নামাজ পড়া সহজ। আপনি আমেরিকা যাবেন, ডোনাল্ড ট্রাম্প বলবে মসজিদ দেব, বানায় দিলাম, নামাজ পড়। ইংল্যান্ডে যাবেন, ওরা মসজিদ বানায় দেবে, সমস্যা নেই। ভারতে যাবেন, তাও সমস্যা নাই। মায়ানমার যাবেন, তাও সমস্যা নাই। নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। নামাজ কায়েমের কথা বলবেন, বলবে এটা জঙ্গি, এটা সন্ত্রাসী, অনেক কিছু বলবে। আবু জেহেলও বলেছিল মুহাম্মদ নামাজ পড়ো, কিন্তু নামাজ কায়েমের কথা আমি বিশ্বাস করব না। নামাজ কায়েমের কোনো চিন্তা করলে আবু জেহেল জানতো মদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, এগুলো তুমি বন্ধ করতে পারবো না। লেগে গেল টক্কর, চরম দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নবীর বিরুদ্ধে মামলা হলো, সাহাবীদের বিরুদ্ধে মামলা হয়ে গেল, রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, রাসূলকে মারা হলো, রক্তাক্ত করে দেওয়া হলো। সাইয়েদনা আবু বকরের মতো ধনী বিত্তশালী একজন সাহাবী, কত বড় সাহাবী ছিলেন, আহারে
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টম ধনীদের একজন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে গিয়ে সব তিনি আল্লাহর পথে দান করে দিয়েছেন। এই সাইয়েদনা আবু বকর দিন গ্রহণ করার কারণে কি অত্যাচারের সম্মুখীন হয়ে গেলেন। কোন একটা দিন সেই সময় মেরাজে রাসূল মেরাজ থেকে ফিরে এসেছেন, নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ ফরজ হয়েছে মদিনায় না মক্কায়? বলেন বলেন বলেন। মক্কায়। বলেন না ভাই, বলেন। মক্কায়। আর রোজা ফরজ হয়েছে কোথায়? মদিনায়। বলেন কোথায়? মদিনায়। এগুলো আমাদের একটু জানা দরকার। সবার এগুলো সাধারণ জ্ঞান, এগুলো জানা উচিত, জানতে হবে। আমাদের শিক্ষা সিলেবাসে তো প্রচুর ভুল ছিল। এই 16 বছরে শিক্ষা সিলেবাস উল্টাপাল্টা বানাইছিল। দিল্লি যা কয় এরা তাই কয়, এগুলো করেছিল। এগুলোকে আমরা আমূল ভাবে সাজায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ফরজ হয়েছে কোথায়? মক্কায়। আর রোজা ফরজ হয়েছে কোথায়? মদিনায়। আমার বন্ধুগণ, নামাজের জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের মধ্যে ঢুকে গেলেন। কাবার দরজার সামনে গিয়ে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন। এমন সময় অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, বড় বড় কাট্টা কাট্টা কাফের, এই ধনাঢ্য শ্রেণীর একজন আবু বকর একে পাকড়াও করে ফেললো, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া নাকের উপরে কাঠের জুতা চাপায়া ধরলো। খড়ম জুতা চাপায়া ধরে নাকটা বোচা করে দিল। সেন্সলেস হয়ে পড়ে থাকলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নিশ্চিত হতে পেরেছে যে মনে হয় আবু বকর মারাই গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন, আহারে আমার জীবন চলে যায় চলে যাক, কিন্তু রাসূলকে তো আর মেরে ফেলবে মনে হয়। হোশ ফেরত আসার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দিকে রওনা না দিয়া, নিজের সেফটির দিকে না তাকায়া সোজা নবীর দিকে চলে গেলেন। দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলুন। নবীজি ভোর সকালে দরজা খুললেন। রক্তাক্ত চেহারা দেখে রাসূল বললেন, ইন্না লিল্লাহ। আবু বকর তোমার এমন অবস্থা করলো কি হুজুর? অবস্থা ভালো না। চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে। আপনাকে তারা মেরে ফেলার জন্য আপনার বাড়িতে তারা হামলা করবে। আমার মন বলছে আপনি দেরি করবেন না, চলুন আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। রক্তাক্ত নাক নিয়া, খালি পেট নিয়া, ওই রক্তাক্ত বডি নিয়া রাসূলকে সেই জায়গা থেকে বের হলেন। রাসূল বলছেন, আবু বকর তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি রক্ত শূন্যতায় ভুগতেছো, দেখি কি করা যায়। আমার নবীজি মক্কার বাইরের সাইড চলে গেলেন। মরু অঞ্চলে চলে গিয়ে তিনি খুঁজতেছেন, দেখি কোথায় উটের পাল পাওয়া যায়, সেখানে কোথায় ছাগল পাল পাওয়া যায়, দুম্বার পাল পাওয়া যায়। কিচ্ছু পেলেন না। ছোট্ট একটা ছাগল পাল পেলেন। ছাগল পাল দেখে ছাগলওয়ালার সেখানে রাখালকে ডাক দিলেন, রাখাল একটা ছাগি দেবে নাকি? কেন, কি করবেন আপনি? যদি তুমি আমাকে ছাগিটা দিতে পারো, আমি ছাগিটার দুধ দহন করব। আমার প্রাণ প্রিয় বন্ধু, বাল্য জীবনের বন্ধু আমার আবু বকর রক্ত শূন্যতায় ভুগতেছে, মরে যাবে, সে দুধ না পান করলে পরে। দাও একটু আমাকে একটা ছাগি দাও না। রাখাল বলছে, আমাকে মাফ করবেন, আমি আপনাকে ছাগি দিতে পারবো না, কারণ ছাগির মালিক তো আমি নই, আমি হলাম রাখাল। আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে চিন্তা করে, হারে এই মরুর এই বালুর ভিতরে ঈমান হারা বান্দা কিন্তু ঈমানের গুণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান হারা বান্দা কিসের গুণ আছে? ঈমানের গুণ আছে, আমানতের খেয়ানত করা যাবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির ভালো লাগলো। নবীজি এবার তার দিকে তাকায় মুস্কি হাসি মেরে বললেন, ও রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাই যে ছাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই, বাঁটে কখনো দুধ আসে না। এলাকায় কি বলে? কি বাঁট বলে না ওলান কয়? কিছুই কয় না রে। বাঁটও কয়, ওলানও কয়। আপনাদের সাতক্ষীরা তো সহি ভাষা, বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা, আপনারা কথা বলতে পারেন। ভাত খেয়ে যাবেন বলো, বলো বলে নাকি এলাকায় বলে না? হ্যাঁ, সব কথার শেষে সেদিন এক চাচা আমাকে এসে বলতেছে, হুজুর ভালো করে হুজুর ভালো করে দোয়া করবেন বলো, ওয়াজ করবেন বলো। হ্যাঁ, মানে সব কথার শেষে বলো বলতেছে। তখন ভাবলাম যে এই ভাষার ভিতরে এটা হচ্ছে ভাষার অলংকার, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সাতক্ষীরা ভাষার শেষে কি বলে? বলে ভাত খেয়ে যাবেন বলো, দোয়া করবেন বলো, এরকম করে বলো।
নোয়াখালীতে ওরা আবার কেন বলে, হুজুর দোয়া করবেন কেন, ভাত খাবেন কেন, কি কথা কি বুঝতেছেন আপনারা? ওদের ভাষা শেষে কি কেন। লক্ষ্মীপুরে যে বলে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাচ্ছেন যে, একটু বসেন যে, সব জায়গায় যে বলে। রাজশাহী আমের জন্য বিখ্যাত, এখন গোবিন্দভোগের জন্য, গোবিন্দভোগের জন্য কোন জেলা বিখ্যাত? কেউ তো আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই বছরে আমি প্রথম আম খেয়েছি সাতক্ষীরা, বলি আলহামদুলিল্লাহ। গোবিন্দভোগ, কত যে নাম আছে আমের, গোবিন্দভোগ, রাজভোগ, গোপাল ভোগ, আর কি আছে, হিমসাগর, খিরসাপাতি, ন্যাংড়া, ন্যাংড়া আমরুপালি আছে না, তারপরে হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা আছে না, নাই? বহু আম। এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার সাতক্ষীরা অনেক ভালো, ভাষাগুলো ভালো। তো রাজশাহীতে ওরা বলে কি করছো গো, ভাত খেয়েছো, ওরা গো বলে, ওরা গো। তাহলে সাতক্ষীরা বলো, রাজশাহী গো, নোয়াখালী কেন, লক্ষ্মীপুর যে, আর রংপুরে হলো বাহে। কি বলে? বাহে। উঠে যাও বাহে, বাহে বলে। এটা হচ্ছে ভাষার অলংকার। এই ভাষার কি এগুলো বলেন তো? অলংকার। তাহলে কি আপনারা বাট কন না ওলান কন? বাটো বলেন, ওলান। এটা আরবিতে বলা হয় মুদারি', ঠিক আছে না? দরউন, এটা যারা আলিম ওলামা আছেন তারা কিন্তু বুঝে গেছেন। দরউন থেকে মুদারি', মানে ওলান, ওই শব্দ থেকে মুদারি শব্দটা আসছে। দুধ জমা হচ্ছে, মানে দুধ পাওয়া গেল, এটা বর্তমান, আবার জমা হবে, এটা ভবিষ্যৎকাল। মুদারি শব্দটা হলো বর্তমান এবং কি ভবিষ্যৎকাল। বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা আলেম ওলামা আছেন তারা কিন্তু জিনিসটা বুঝে গেছে। ওলান। আমার নবীজি বললেন, রাখাল তুমি আমাকে এমন সাগি দাও যার ওলান নাই, দুধ আসে নাই, বাট কখনো দুধে পূর্ণই হয় নাই, ওর বাচ্চাই আসে না, এমন একটা সাগি দাও। রাখাল মুসকি মুসকি হাসির চিন্তা করে, লোকটা পাগল নাকি, এই ছোট্ট সাগি দেশ লোকটা করবে কি, এটা পাগল নাকি, এটা কি বলে? সে রাসূলকে একটু পাগল মনে করি ছোট্ট একটা সাগি ধরে এনে রাসূলের সামনে দিছে। সে তো জানে না যে আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি দোলনায় শুয়ে থাকেন, আমার নবীজি হাত নাড়ান, আকাশের চাঁদ আমার নবীর হাতের সঙ্গে নড়াচড়া করে। আমার নবীজির দুটো হাত নিচের দিকে আসে, আর আকাশের চাঁদ তার হাতের সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে আসে। এটা তো আর রাখাল জানে না, রাখাল বুঝতে পারে নাই। আমার নবীজি শুধু সাগিটা নিলেন, দুই উরুর মাঝখানে নিয়ে শুধু সাগিটারে পিছন দিকের দুইটা ওলানের ভিতরে, দুইটা পায়ের ভিতরে ওলানে শুধু হাত রাখলেন। দুধটা, ওলানটা দুধে টনটন হয়ে গেল, ভরপুর হয়ে গেল। রাখালকে বললেন, রাখাল বাটি নিয়ে আসো, কাদাহ নিয়ে আসো, পেয়ালা নিয়ে আসো। নিয়ে আসলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দহন করলেন, বাটিটা পূর্ণ হয়ে গেল, দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর মার খেয়েছো, বরকতের দুধ পান করো। যেরকম সুবহানাল্লাহ। নেক আমল করলে পরে বরকতময় জীবন দিয়ে দেন কে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার নবীজি বললেন, রক্ত শরীর থেকে ঝরেছে, এখন বরকতের দুধ খাও, এটার শূন্যতা পূরণ করে নাও। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। এত দুধ খাইলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর কেমন খাইলে? হুজুর খাইলাম তো, এত দুধ জীবনে খাই না, এত মিষ্টি স্বাদ। কিন্তু হুজুর দুধ খাইলে হবে কি, আমি দুধ কমাতে পারলাম না, দুধ তো ওইরকমই রয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাসূল নিজে বিসমিল্লাহ বলে ফেললেন। বিসমিল্লাহ বলার পরে সেও খাওয়া শুরু করলো। বাটি থেকে দুধ কমে না। রাসূল বলছেন, ও আমার আবু বকর, ও রাখাল, এই জায়গায় যদি আল্লাহর আরো কিছু বান্দাও থেকে যেত, কেউ দুধ পান করেও দুধ শেষ করতে পারতো না, যতক্ষণ আমি রাসূল নিজে তাতে ঠোঁট না লাগাবো। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, রাসূল আগে খেতেন না খাওয়াতেন। কোনো খাবার আসলে আগে তুলে দিতেন, আশেপাশে তুলে দিতেন, সবাইকে খাওয়ায়া দিয়া শেষের অংশটুকু খেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। বরকত কোথায় থাকে? শুরুতে না শেষে? আসতে কয় শুরুতে না শেষে? আর আমরা কি মনে করি? আগে খা। কি মনে করি? ভালোটা খা না, বরকতটা হলো শুরুতে না শেষে? বলেন তো। শেষে। খাওয়ানোর মজা বেশি না খাওয়ার মজা বেশি? বলেন বলেন বলেন। মেহমানে আসলে কি বেজার হন নাকি আপনারা? মেহমান আসলে কি বলতে হবে?
যেরকম আরো জোরে। আমার নবীজির কোনো খাবার সামনে আসলে পরে খাওয়ায় দিতেন, ওর হাতে দিতেন, দুধ আসতো সবার হাতে হাতে দিয়ে দিতেন, তোমরা সবাই খাও। এরপরে রাসূল বাকি অংশটুকু খেয়ে নিতেন, সবার পরে রাসূল গ্রহণ করতেন। বলছেন, আবু বকর তুমি খাও, রাখাল তুমি খাও। আমার নবীজি সর্বশেষ তিনি গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, শুধু আমার রাসূল সাহাবীদেরকে আগে খাওয়াতেন না, নিজের বাড়ির বউকে পর্যন্ত আগে খাওয়াতেন। বউটাকে পর্যন্ত আগে খাওয়াতেন, সুন্নাহ। আবার ভাইবেন না যে হুজুর এগুলো কোয়েন না, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আমার নবীজি বসে আছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দুধ এনেছি, উটের গোশত এনেছি, আপনার জন্য ছাগলের গোশত এনেছি, আপনি একটু পান করুন, আপনি একটু খান। আমার রাসূল বললেন, না আমি আগে খাবো না, তুমি রান্না করেছো, আগে তুমি আগে খাওয়া শুরু করো। জোর করে রাসূল আম্মা জান আয়েশাকে খাওয়ায় দিতেন। যে হাড়গুলো থাকতো সে হাড়গুলো রাসূল চুষে চুষে খেতেন। যে দুধটা তিনি খেতেন, আম্মা জান আয়েশা ঠোঁট লাগাতেন, আমার রাসূল দেখতেন কোন দিক দিয়ে আয়েশা ঠোঁট লাগালো। আমার নবী অবশিষ্ট দুধটা ঠোঁট লাগানোর জায়গায় টাচ করে আমার রাসূল বাকি দুধ খেয়ে নিতেন। যেরকম সুবহানাল্লাহ। প্রেম কেমনে করতেন তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সে প্রেমকে অন্যের বউয়ের সাথে, নিজের বউয়ের সাথে? আস্তে কয়। প্রেমটা হতে হবে কার বউয়ের সাথে? নিজের বউয়ের সাথে। আমার মায়ের আমার আলোচনায় হয়তোবা একটু মনে মনে খুশি হয়েছেন, হুজুর খুব ভালো কথা, খুব ভালো বলেছেন, কিন্তু 25 বছরের ঘর সংসার, এই 25 বছরের ঘর সংসার হুজুর, এত মাছ জীবনে কুটলাম, ইলিশ মাছ কুটলাম, রুই মাছ কুটলাম, কাতল মাছ কুটলাম, প্রত্যেকটা মাছের কাল্লাগুলো স্বামী খাইছে, আমার কোনোদিন খাওয়ায় নাই। কি কথা কি বুঝতেছে? আজকে থেকে প্রত্যেকদিন না খেলো, মাঝে মাঝে আপনি কাল্লা খান, যে বউরে দিয়ে বলেন সুন্নত একটু আদায় করে তুই আজকে খা, বিসমিল্লাহ খা। কি রাজি আছেন তো সবাই? দেখেন আস্তে আস্তে কয় কি বিপদ। কি রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বউকে একটু বেশি করে খাওয়াবে। রক্ত ঝরে, কষ্ট বেশি হয় স্বামীর না বউয়ের? বলেন 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 না। একটা মানুষ, তার কি সুন্দর যৌবন ছিল, সেই যৌবনটা সন্তান হলে পরে যৌবনটা হেরে যায়, তখন আবার বউ কয় তোর চেহারা তো নষ্ট হয়ে গেছে রে, তুই যে বাপ হছিস তুই বুঝিস না। কি কথা কি বুঝতেছেন আপনারা? বইয়ের দিকে তাকায় বলে তুমি তো বুড়ি হয়ে গেছো, তোমার তো সেই যৌবন আর নাই। একটু হাজারবার ভাবা দরকার যে আপনি শব্দ চয়ন যে করছেন, আপনার বউকে যে খাটো করার চেষ্টা করছেন, আপনি যে 3টা সন্তানের বাপ হলেন, কার পেট থেকে আসছে সন্তানগুলো বলেন? কার রক্ত? কার রক্ত? মায়ের রক্ত, আপনার স্ত্রীর রক্তগুলো দিয়ে আপনার সন্তানগুলো পৃথিবীতে আসছে। এই জন্য মহিলা, স্ত্রী, সন্তান এদেরকে কখনো খাটো চোখে দেখা যাবে। আমার নবীজি 3টা জিনিস পছন্দ ছিল, এর মধ্যে 1 নম্বর হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হচ্ছে আতর, আর নাম্বার 3 হলো মা জাতিকে রাসূল খুব পছন্দ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এগুলো খেয়াল করার চেষ্টা করব। আবার রাসূল বললেন, আবু বকর চলো আমরা এখন চলে যাই। আমার নবীজি চলে যাবেন, কিন্তু ওই রাখালের চোখে পানি। মনে আছে আপনাদের? মনে আছে কথাগুলো? ওই রাখালের চোখে পানি। রাসূল বলছেন, রাখাল তোমার চোখে পানি কেন, তুমি কান্না করো কেন? রাখাল বলছে আমিও যাব আপনার সাথে। রাসূল বলছেন তুমি আমার সঙ্গে যাবে, কেন যাবে? আপনাকে পছন্দ হয়ে গেছে। নবীজি আমার এমন পরশ পাথরের ছিলেন, যার ছোঁয়া যেই পেয়েছে সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু পড়তে পারে নাই, ঘরের আশেপাশের মানুষগুলো, আবু জেল পারে নাই, আবু তালেব পারে নাই, আবুল হাব পারে নাই, হেদায়েতের মালিককে। অনেকে কয় হুজুর আমার জন্ম যদি নবীর সময় হতো, মনে মনে কই তুই যদি আবু জেল হইতি। কি কথা বোঝেন নাই? আমরা যা আছি আলহামদুলিল্লাহ বলেন, যদি বলি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মান কম, আমাদের মর্যাদা কম। আপনি কি জানেন, যদি আমরা শেষ নবীর উম্মত হয়ে ঈমান নিয়ে, নেক আমল নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে, দিন কায়েমের সংগ্রামীর কাতারে নাম রেখে যদি দুনিয়া থেকে বিদায় হই, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সবার আগে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই উম্মতের দাম আছে না নাই? একজন নবী আফসোস করতেন আর বলতেন, আল্লাহ নবী না বানায় যদি শেষ নবীর উম্মত বানাতেন। কোন নবী কইছেন বলেন? হ্যাঁ হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কোন নবী বলেন তো? মূসা আলাইহিস সালাম, তিনি এই কথা প্রায়ই বলতেন।
কি উম্মতের দাম এটা বলে? হ্যাঁ? না, ওই নবীরও আসছে। ঈসা আলাইহিস সালাম তো আসবেনই। ঈসা আলাইহিস সালাম তিনি তো আসবেন। তিনি আসবেন না? আসবেন কিনা বলেন? ইসরায়েলকে শেষ করে ফেলবেন কোন নবী বলেন? বলেন কোন নবী বলেন? তিনি আসবেন, দাজ্জালকে প্রতিহত করবেন, এবং তার কবরের জায়গা এখনো ফাঁকা আছে। তার কবরের জায়গা এখনো ফাঁকা আছে। গোটা দুনিয়াতে ইসলামের বিপ্লব ঘটে যাবে। সময় বেশি দিন দূরে নয় মনে হয়। কিয়ামত তো সামনেই। কিয়ামত কি সামনে না বলেন, না পিছনে? কিয়ামত সামনে। আমরা এই চিন্তা মাথায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল যখন নামাজ পড়া খাড়া করে পেশাব করা শেখে, তখন সে কুকুর বালেগ হয়। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শিখলেন কার বাড়িতে গিয়ে? বলেন কার বাড়িতে গিয়ে বলেন? তো বিষয়টা হচ্ছে আমরা সবাই জ্ঞানী। প্রশ্নগুলো আসে আমি ম্যাক্সিমাম লক্ষ্য করে দেখেছি। ম্যাক্সিমাম প্রশ্নকারীর প্রশ্নের মূল কারণ হচ্ছে বিতর্ক সৃষ্টি করা। আমি এটা লক্ষ্য করে দেখেছি বহু জায়গায়। এখন অনলাইনের যুগ, আপনি যে কোনো বিষয় সার্চ দেবেন ইউটিউবে, একজন আলেমের না, শত শত আলেমের প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি সব জানেন, কিন্তু এখানে এসে হয়তো হুজুর কোন গ্রুপের, আমি নাচতে কয় না জোরে কয়, এটা কোন গ্রুপ, এটা দেখার জন্য অনেকে বলেন 3 রাকাত না 1 রাকাত, 20 রাকাত না 8 রাকাত, নূর না মাটি, এগুলো বিভিন্ন প্রশ্নগুলো করেন। তো আমার তো সেরকম এলেম নাই, আমি সেই জবাবগুলো আমি দিতেও পারবো না। যতটুকু আজকে হলো আমরা বলি না ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, 12টা কাজ আল্লাহকে বিশ্বাস করতে হবে, দেখে না না দেখে। নাম্বার 2 নামাজ কায়েম। নাম্বার 3 আল্লাহর প্রতি দান। নাম্বার 4 হচ্ছে কিতাবের প্রতি বিশ্বাস। নাম্বার 5 হচ্ছে আখিরাতে বিশ্বাস। বাকারা শেষ হলো। সূরা মুমিনুন 7টা কাজ। কয়টা কাজ বলেন তো? 7টা কাজ। নেক আমলের 7টা কাজ হলো, 5টা বলে ফেলেছি, 8 নাম্বার করা আমরা গুনে নেই। নামাজটা যারা খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 9 হলো যারা জিহবাকে সংযত করবে, আনিল্লাহ বিমুআরিদুন, বাজে কথা যারা মুখ থেকে বের করবে না, কুলু লিন্নাসি হুসনা। নাম্বার 10 হলো লজ্জা যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 11 হলো কি, নাম্বার 6 না, নাম্বার 6 হলো নামাজটা খুশুর সঙ্গে যারা আদায় করবে। নাম্বার 7 হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 8 হলো যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 9 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নাম্বার 10 হলো যারা ওয়াদা ঠিক রাখবে, ওয়াদা যাদের ভঙ্গ হবে না। নাম্বার 11 হলো যারা আমানত কখনো ভঙ্গ করবে না। রাষ্ট্র ক্ষমতা আমানত, পরিবারের হাতে নেওয়া আমানত, চাকরি একটা আমানত, ব্যবসা একটা আমানত। এই যে মাহফিলের দায়িত্ব নিয়ে মাহফিল এসেছে, এটাও কি আমানত। সভাপতি একটা আমানত, অতিথি একটা আমানত, গ্রামের মাতব্বর একটা আমানত, স্বামীর সংসারে স্ত্রী একটা আমানত, স্ত্রীর কাছে স্বামী একটা আমানত। নাম্বার 11 হল, নাম্বার 12 হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে এত গুরুত্ব দিয়েছেন। এই 12টার মধ্যে নামাজ বলেছেন 3 বার। শুরু করেছেন সূরা মুমিনুনের নামাজ দিয়ে, শেষ করেছেন নামাজ দিয়ে। ওই সমস্ত ব্যক্তিগুলো বড় সফল। উলাইকা হুমুল মুফলিহুন ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। নেক আমলগুলো করব না আমরা, দল করে যাব কার? আরো জোরে বলেন, দল করে যাব কার? যারা নামাজ কায়েম চায়, যারা যাকাত প্রতিষ্ঠা চায়, যারা সৎ কাজের আদেশ চায়, যারা সৎ কাজের বাধা চায়, অসৎ কাজের বাধা চায়। এই সমস্ত কাজের সঙ্গে যে দল জড়িত, সেই দল করা ফরজ। আর এই কাজের সঙ্গে যে দল জড়িত নয়, সেই দল করা হারাম, হারাম, হারাম।